কাদের ঈশ্বরের জ্ঞান লাভ হয়, কাদের হয় খুব পরিষ্কার করে বলে দিচ্ছেন, যারা ইষ্টাপূর্তেন মামেবম ই যজেত সমাহিতঃ লভতে ময়ি সদ্ভক্তিম মৎ স্মৃতি সাধু সেবয়া। সাধু সেবার মাধ্যমে আর কি, যিনি একাগ্র মনে ইষ্টা এবং পূর্ত কর্মের মাধ্যমে পুজো করেন। এখন ইষ্ট এবং ইষ্টা এবং পূর্ত, পূর্ত বিভাগ আমাদের সব ভারতবর্ষে আমরা জানি যে পূর্ত বিভাগ মানে কর্পোরেশন নাম করা হয়। কি কি করে, মানুষের যাতে কোনো কষ্ট না হয় সেটা সে দেখে। এবং যারা সত্যি সত্যি কর্পোরেশনে কাজ করেন, যারা মেয়র বা যারা ওই ধরনের অফিসার সব কাজ করছেন, নানান রকমের সব ওদের পজিশনগুলো থাকে, তারা যখন করছেন, সত্যি কথা বলতে কি, যদি তারা সত্যি সত্যি নিজের জায়গাটুকু যেমন ভাবে করলে মানুষের উপকার হয় ওটা করেন, ভগবানের কৃপা পাবেন, ভগবানের আশীর্বাদ পাবেন, আর মন্দিরে মসজিদে যাবার দরকার হবে না। এই বিশ্বাসটুকু যদি থাকে, আমার স্বধর্ম হচ্ছে আমি এই কর্পোরেশনে আমার এরকম একটা পজিশন, এইটা আমার দায়িত্ব, এই কর্তব্যটুকু আমি সুন্দরভাবে করব। মানুষকে সচেতন করা যে দেখো ওই প্লাস্টিক রাস্তায় রাস্তায় ফেলো না, এতে তোমাদেরই কষ্ট হবে, এ ব্যাপারে সচেতন করা, বারংবার বলা। কেননা মানুষের মধ্যে ওইটা থাকে না তো, মানুষ বেসিক্যালি খুব স্বার্থপর। আমার খাওয়া হয়ে গেল, আমি কলার খোসাটা রাস্তায় ফেলে দিলাম, তারপরে কে পড়ে গেল না পড়ে গেল সেটা তো তার দায়িত্ব, কেন দেখে চলবে না, এরকম সব নানান রকমের যুক্তি থাকে। তো এই ধরনের মানুষকে নিয়েই তো সমাজ বেশিরভাগই এরকমই। তো ওইটাকে যারা ওই নেতৃত্ব দিচ্ছেন বারংবার বলে বলে সচেতন করতে হয়। তারপরে নানান রকমের একটু তাদেরকে শাসনও করতে হয়, এরকম অন্যায় করলে এই শাস্তি পাবে ইত্যাদি। কিন্তু দেখতে হয় যাতে মানুষটা ভালো থাকে, যাতে খুব পরিষ্কার শুদ্ধ জল তারা পায়, যাতে তাদের খেলার জন্য জায়গা থাকে, ঘোরার জন্য জায়গা থাকে। মানুষ বাড়ির মধ্যে আটকে থাকতে পারে না তো, তারা তো একসঙ্গে যাবে, এক জায়গায় গিয়ে যাতে সমবেত হয়ে তারা কিছু আলোচনা করতে পারে, গান বাজনা করতে পারে। সমস্ত কর্মগুলোর মধ্যে দিয়ে যারা করছেন ঈশ্বরের সেবা করছেন, যদি শুধু এইটুকু মনে থাকে। এইটাই হচ্ছে খুব সুন্দর, উনি বলছেন একাগ্র মনে যারা ইষ্ট এবং পূর্ত কর্মের মাধ্যমে পূজা করেন, তিনি আমার প্রতি মানে ঈশ্বরেতে দৃঢ় ভক্তি লাভ করেন ও সৎসঙ্গের প্রভাবে আমার বিষয়ে জ্ঞান লাভ করেন। তো এইটাতে 47 নম্বর শ্লোকেতে তিনি বলছেন, উদ্ধব গীতা বলতে কি বলছেন, ইষ্টাপূর্তেনা মামেগম, আমাকে এ যজেতা, যিনি পুজো করেন, যজনা করা পুজো করা, সমাহিত, কিরকম ভাবে পুজো করছেন, একাগ্র মনে, লভতে মই সদ্ভক্তিম, সে তখন ভগবানের ভক্তি লাভ করে। ঠাকুর একটা জায়গায় বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ, আমি মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে সে পারে না। ভগবান ভক্তি দিতে পারছেন না, কেননা ভক্তিটা হয়ে গেলে তার সব হয়ে গেল। ভক্তিতে এত আনন্দ, এত আনন্দ, জীবনে আমাদের লক্ষ্যটা কি, আনন্দ। আচ্ছা, এই ভক্তি লাভ করলো তখন হচ্ছে তার সেই সমস্ত যত জীবন বাঁচবে, যতদিন বাঁচবে, আনন্দই আনন্দ, আর তাকে নিয়ে মানুষের আনন্দ। ওই যে জীবনে সে ভগবানকে সঙ্গে নিয়ে নিয়ে প্রতিদিনের জীবনটা কাটাচ্ছে, তাই সেই যে আনন্দটা, সেটা কি করে পায়, এই কাজগুলো করে। সমাজে যারা ওই ধরনের সুযোগ পেয়েছেন, আজকাল তো ইলেকশনের মাধ্যমে এসবগুলো হয়, এটা আগেকার দিনে জমিদাররা করতেন, রাজারা করতেন, কিন্তু করলে তাদের এইগুলো লাভ করতে পারতেন, কিন্তু জানতেন না। যে শুধু মনে করতেন বিরাট একটা মন্দির বানিয়ে দেবো, সোনা দিয়ে মূর্তি বানাবো, তারপরে উপরে ছাদটা সোনা দিয়ে করিয়ে দেবো। খারাপ নয়, ভালো, পারো তো করো, কিন্তু আসল যেটি সেটি হচ্ছে মানুষের যেন কষ্ট না হয়। কেন, ওটা আমার যে দায়িত্ব, রাজা হিসেবে, জমিদার হিসেবে
বা বর্তমান যুগে, গণতন্ত্রের যুগে যে ছোট ছোট কর্পোরেশন হয়েছে, তার সমস্ত হয়েছে, তাদের এইগুলো কাজ। এখন এইটা যেই করবে তাকে আলাদা করে জব ধ্যান করলো যদি খুব ভালো, যদি না করলো শুধু না, আমাকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলতে গিয়ে এই শিক্ষাটা দিয়েছেন, আমি একাগ্র মনে আমার এই কাজটা করব। এবং সে যদি সেটা করে, মানুষ ভুলবে না, মানুষের আশীর্বাদ তো থাকবেই থাকবে, সঙ্গে সঙ্গে ভগবানের কৃপাও লাভ করবে। তার কি হবে? মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি লাভ করবে। নইলে সারাক্ষণ অশান্তি, লোককে মিথ্যে কথা বলে নানান রকম প্রচার টোচার করে খালি ধোঁকা দিয়ে দিয়ে লোককে ভুলিয়ে ভালিয়ে, কিন্তু ভেতরে ভীষণ ভয় থাকে। কেউ যদি একবার ভুরু কুঁচকে তাকালো, এই এরকম ভাবে তাকাচ্ছে কেন, নিশ্চয়ই আমার চিনে ফেলেছে, এই রে ধরে ফেললো, সারাক্ষণ ভয়, সারাক্ষণ ভয়। কিন্তু যার ওইসব নেই, সেজন্য ইষ্টাপূর্ত। ইষ্টকর্ম কাকে বলে? তখন বলতে গিয়ে বলছেন, যজ্ঞ, তপস্যা, সত্য পালন, বেদ পাঠ, অতিথি সেবা, এগুলোকে বলে ইষ্টা। আর পূর্ত কি? পূর্ত হচ্ছে যেমন কূপ খুঁড়ে দেওয়া বা পুকুর খুঁড়ে দেওয়া, তারপরে দেবতাদের জন্যে সুন্দর করে মন্দির বানিয়ে দেওয়া, পার্ক বানিয়ে দেওয়া, মানুষের জন্য উদ্যান বানিয়ে দেওয়া, অন্ন প্রদান করা, এইগুলো সমস্ত হচ্ছে পূর্তকর্ম। পূর্তকর্মতে মনু মহারাজ তিনি বলছেন, এটা 4.226 এই মনুস্মৃতিতে এইগুলোকে পূর্তকর্ম বলা হচ্ছে। এবং সমাজের যারা নেতা, তাদের উচিত এইটা করা। যদি সে এটা করতে পারে, তখন মানুষ কিন্তু তাকে ভোলে না। আর শুধু তাই না, মানুষের ভোলার থেকেও সে দেবতার, ভগবানের কৃপা পায়। ওর সঙ্গে সঙ্গে ইষ্টকর্ম। ইষ্টকর্ম মানে কি? তখন সে তার অহংকারটাকে বন্ধ করবার জন্য ধ্যান করছে, প্রার্থনা করছে এবং সত্য পালন করছে। সত্য পালনটা খুবই কঠিন। এই সত্যটা যদি কেউ পালন করতে পারে, তারপরে ভালো ভালো বই পড়ছে আর অতিথিদের সেবা করছে। অতিথিকে যে না বলে হঠাৎ চলে আসে, না তিথি, এখন বলে সমস্ত সব ঠিকঠাক করে অমুক দিনে অমুক সময় আসবো, আমরা অমনি দোকান থেকে একটা অর্ডার দিয়ে খাবার টাবার এনে ফ্রিজে রেখে দিলাম, তিনি এলেন, তাকে বার করে দিলাম, ওটা একরকম হলো। একেবারে খেয়ে দিয়ে সব ধুয়ে টুয়ে শুয়ে পড়েছি, সেই সময় দুটি লোক এলো। এইবারে বুঝুন, কোনো রাগ না করে, বিরক্তি প্রকাশ না করে, শরীরটা বেশ কষ্ট, মানে আবার উঠতে হবে, উঠে আবার রান্না করে সুন্দর করে খাইয়ে দাইয়ে, তখন সেই অতিথিদের মুখে যখন হাসি ফোটে, তারা যখন খুশি হয়, দেবতা খুশি হন। ভারতবর্ষে কখনো কোনো লোক না খেয়ে মরেনি। কেন? এইটার জন্য, অতিথি দেবো ভব, স্বামী বিবেকানন্দ বলেছেন। ভারতবর্ষে কোনো লোক কখনো না খেয়ে মরত না। যে কারুর বাড়িতে গিয়ে দাঁড়ালেই তারা বলতেন যে, ও দুটো অন্ন দেবো না, তা কখনো হয়? যে ভগবান এসছেন অতিথি রূপে, অতিথি দেব বাবা। খুব যত্ন করে প্রথমে পা ধুইয়ে দেওয়া হতো, কেননা খালি পায়ে বেশিরভাগ লোক হাঁটতো, গরিব দেশ ছিল তো, আর তারপরে ধুলো টুলো থাকতো। প্রথমে পা ধুইয়ে দেওয়া হতো, তারপরে স্নানের জন্য ব্যবস্থা, তারপরে সঙ্গে সঙ্গে বাড়ির সবাই মিলে রান্না করে খাইয়ে বসে বসে পাখার হাওয়া করে তাকে খাওয়ানো হতো। ও খুশি হলে ভগবান খুশি। কিন্তু তাহলে কি হলো? আমি প্রথমত আমার অহংকারটা ত্যাগ করলাম, ওর পায়ে ধোয়া জল টল দিচ্ছি, তারপরে আমার এই যে কষ্টগুলো, শারীরিক এবং মানসিক বিরক্তি, সব ত্যাগ করে একেবারে উৎসাহের সঙ্গে তাকে সেবা করছি। এই ভালো কাজের ফল তো হবেই। তাই অতিথি সেবাটা হচ্ছে ইষ্টকর্ম, এটাতে ভালো হয়। ইষ্ট মানে ভালো, তো সেই ইষ্টকর্ম হচ্ছে। তো এই অন্ন প্রদান করছেন, সাধারণের জন্য জলের ব্যবস্থা করে দিচ্ছেন। আগেকার দিনে জমিদাররা সব এরকম করতো, পুকুর টুকুর করতো, এখন ওটার দরকার হয় না, এখন বেশিরভাগ জায়গাতে দরকার হয় না। কিন্তু এইগুলো ধরুন দুটো মাত্র কাজ, একটা ইষ্ট, একটা পূর্ত, এটা আমরা জানি। কিন্তু ওই করতে গিয়ে লোক ঠকিয়ে, ওখান থেকে ঘুষ খেয়ে করে ও করে সেই মানুষটা কিছু
একদম গরিব ছিল, একটু বড় লোক হলো, একটু বড় লোকের বাড়ি বানালো, সবাই বলে চোর চোর বললো। ওর বউ মেয়ে বাচ্চারা কেউ মুখ দেখাতে পারে না সমাজে, ওখান থেকে বিক্রি বাট্টা করে অন্য জায়গায় গিয়ে বড় লোক হয়ে থাকলো। আছে এই কোনো জীবন হলো? তো এইটুকু যদি আমরা বুঝতে পারি, তখন দেখবেন যে শাস্ত্র আমাদের কিভাবে গাইড করে, যেমন বাবা মা গাইড করে তেমনি ভাবে গাইড করছে। তুমি এইটুকু করো না, এটাতেই তোমার খুব উপকার হবে। এবং সঙ্গে সঙ্গেই ভগবান বলছেন, প্রায়েণ ভক্তি যোগেন সৎসঙ্গেন বিনোদ্ধব ন উপায় বিদ্যতে সত্যং প্রায়ণম হি সতামহম। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत। शांति शांति शांति।